তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু প্লিজ হেল্প করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো একটা বেবিকে নিয়ে। তো বেবিটার এমন একটা কঠিন রোগ হয়েছে যে তোমাদের হেল্প ছাড়া মানে ঠিকই হবে না। তো তোমরা যদি হেল্প করো তো নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু প্লিজ হেল্প করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ওর কি হয়েছে। ওর যেটা হচ্ছে একটা রেয়ার ডিজিজ, সেটা হচ্ছে নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি। SMA ওর হচ্ছে টাইপ 1, যেটা এই রোগটার মধ্যে সবথেকে বেশি সিভিয়ার। মানে ওর 2 বছরের মধ্যে ট্রিটমেন্ট যদি সেরকমভাবে না হয় তাহলে একটা লাইফ থ্রেটনিংয়ের ব্যাপার ডাক্তার বলে দিয়েছে। যত আর্লি সম্ভব ওকে একটা ইঞ্জেকশন আছে যেটা মানে প্রচুর এক্সপেন্সিভ, ওটাই একমাত্র এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে এক্সপেন্সিভ ড্রাগ, যেটার নাম জোলজেস মা বলে। ইন্ডিয়াতে অ্যাপ্রুভ নয়, কিন্তু ওটা অনেক ক্ষেত্রে ট্রায়ালে আগে এসেছিলো। ডক্টর বলেছে যত আর্লি সম্ভব যদি ওটা ওকে দেওয়া যায় তাহলে ওর মানে নর্মাল বাচ্চাদের মতো পারবে। ওর অসুবিধাটা কি হয়? অসুবিধা বলতে ওর এখন প্রায় 9 মাস বয়স হতে চলতো, 8 দিন হলে পরে 9 মাস বয়স হবে। ও শুধুমাত্র এখন শুয়েই থাকে, মানে ও না রোল ওভার করতে পারে, না সাইড ব্যাক করতে পারে, না ক্রলিং তো করতেই পারে না, ও বসতেও পারবে না, সাপোর্টিভ দিয়েও সেরকমভাবে বসতে পারে, সিটিং ওর হয় না। তারপর নেক ব্যালেন্সিংটাও ওর এখনও সেভাবে আসেনি। অনেক ক্ষেত্রে কিছুক্ষণ ওকে সাপোর্ট রাখলে পারে, মানে মাথা যদি একবার নিচের দিকে ঝুঁকে যায় তাহলে ও নিজে ইচ্ছে করে তুলতে পারবে না। এটা একটা প্রোগ্রেসিভ, মানে যত দিন যাবে ওর মুভমেন্টগুলো আস্তে আস্তে কমতে থাকবে। মানে এখন যতবার মুভমেন্ট করছে, যদি ট্রিটমেন্ট বা ওষুধটা না পাওয়া যায় তাহলে এখন যেগুলো ওর মুভমেন্টটা আছে সেটাও ডিক্রিজ হয়ে যাবে মানে পরবর্তী। তোমার কত মানে যেটা বলেছে যে ইনজেকশনটার জন্য কিরকম কত কি টাকার দরকার? ইনজেকশনটার জন্য ওটার MRP আছে 16 কোটি টাকা, ইন্ডিয়ান রুপিতে 16 কোটি টাকা। ওটা অনেক একটা লেন্দি প্রসেস আছে ওটা, মানে ডাক্তার এখান থেকে অ্যাপ্লাই করবে, ও টাকাটা অ্যারেঞ্জ করার পর যেটা USA থেকে ওটা ইম্পোর্ট হবে ইন্ডিয়াতে। তো ওটার পরেই ওটা 14 দিনই ভ্যালিড থাকে, আবার 14 দিনের মধ্যে ওটা ইনফিউশন করতে হবে। ডাক্তার আমাকে বলেছে, এবার আমি একটা ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা করেছি ইম্প্যাক্টগুলোর সাহায্যে নিয়ে। তা আমি চেষ্টা করছি সেটাতে যদি মানে আমাদের ভারতের যে জনসংখ্যা সে অনুযায়ী যদি কিছু আমি সবার থেকে সাহায্য পাই তাহলে আমার মেয়েটা হয়তো অন্য সব বাচ্চাদের মতো হেঁটে চলে বেড়াতে হবে না, স্বাভাবিক জীবন থেকে আসতে হবে। ওর এখন 9 মাস বয়স, ও এখন অন্য বাচ্চাদের যেমন এই বয়সে যা যা ডেভেলপমেন্ট আছে সেগুলো কিছুই করতে পারে না। তুমি হাসছো, তুমি হাসছো। জানছি কিউরেবল, কিন্তু ওর যে ট্রিটমেন্ট কস্ট সেটা তো শুনে আরও একটা। সত্যিই তাই, খুব ক্যামেরা ছিল। আর একটু বড় হও, হিরোইন হয়ে যাবে। তার আগে সুস্থ হতে হবে, তাই না? সুস্থ হতে হবে তো, ঠিক হতে হবে তো, ঠিক হয়ে যাবে তো। পুচকিটার মাত্র 7 মাস বয়স। আর সত্যি কথা বলতে আমি ছবি মানে ওর বাবা কমেন্ট সেকশানে যখন পাঠাতো আমি ছবি দেখেছি, তারপরে আমি নিজেই আজকে চলে এসেছি। আমি টলিগঞ্জ সাইডে এসেছিলাম, ভালো একবার দেখে যাই, এখন আছে এখানে। এই রোগটা সম্পর্কে আমি কখনো শুনিনি, বাট ওকে সামনে থেকে দেখলাম। ওর মানে যেটা বলছে যে ঘাড় নামালে ঘাড় তুলতে পারে না, বুঝতে পারে না। সত্যি আমি কোলে নিলাম, আমি দেখেছি, দেখো ইভেন এখনও এই যে ঘাড়টা বেঁকিয়েছে, ঘাড় আর তুলতে পারছে না। আমার একার পক্ষে তো এতটা পসিবল নয়, বাট আমি নিজের থেকে যতটা হয় করব। যারা আমাকে দেখো বা আমাকে ভালোবাসো, বাচ্চা তো এরকম কেউ নেই তোমরা ভালোবাসো না, তো আমার জাস্ট একটা রিকোয়েস্ট, আমি কাউকে বলছি না তোমরা একাই পুরো খরচ দিয়ে দাও, সেটা পসিবলও নয়। তো মধ্যবিত্ত মা বাবা, বাচ্চা কাচ্চা যতই কষ্ট হোক, মন তো কাঁদে, ছাড়াতে হবে যখন জানে যে এটা সারতে পারে, সেটা যতই কস্টলি হোক। তো একটা রিকোয়েস্ট করব যে তোমরা কিছু কিছু করে যতটা মানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যা সামর্থ্য, কিছু কিছু করার। এরকম না, এটাও রিকোয়েস্ট করবো যে আমি তো আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো, বেবিটার বাবা কি বলেছে। তো সবাইকে প্লিজ সাহায্য করছি, তোমরা একটু সাহায্য করো, সাহায্য করলেই দেখবে বেবিটা ঠিকই হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।